ঋতু, আজ তুই কাজে এলি, তোর মা কই? মায়ের শরীর খারাপ, তুই আমার তাই স্বামীর ঋতু বাচ্চা পেটে এসেছে ধরবি, কাজে তোকে 1 লাখ টাকা বন্ধুরা। দেবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মালকিন। আরে তোকে আমার বিয়ে স্বামীর ঠিক সাথে হয়ে শুতে হবে গেছে। না, আর আমি সেটা দেবও না। ডাক্তার আমাদের দুজনের হরমোন নিয়ে তোর মধ্যে দেবে, তোকে জাস্ট বাচ্চাটা পেটে ধরতে হবে। আসলে আমার একটা বাচ্চা হচ্ছে না, তাই জন্মের পর কিন্তু ওই সন্তানের প্রতি তোর কোনো অধিকার থাকবে না। অসম্ভব। সারোগেট 2 লাখ। মাদার। দেখুন আমার ছেলে ডাক্তারি পাস করছে, নগদ 2 লক্ষ টাকা না দিলে বিয়ে হবে না। চলে আয় নগদ দীপায়ন। 2 লক্ষ টাকা নেবে, তারপর মেয়ের মারা বাবার যাওয়ার পরে কত কষ্ট করে লোকের ছেলের বাড়িতে বিয়ে কাজ দেবে। করে লেখাপড়া শিখিয়ে তোকে মানুষ করেছি। শুধু একটাই স্বপ্ন, তোকে ভালো ঘরে বিয়ে দেব। কিন্তু কোথায় পাবো 2 লক্ষ টাকা? আমারও তো শরীরটা খারাপ, আমি আর বাবুর বাড়ি কাজ করতে পারবো না। এক কাজ করি, তোর বাবার এই বাড়িটা বিক্রি করে দিই। না মা, বাবার বাড়ি বাড়িটা বিক্রি করলে কোথায় থাকবে? কাজ করে 2 লাখ টাকা ধার করে তোমার স্বপ্ন পূরণ করব মা। মেয়ে স্বপ্ন পূরণ করবে ঠিক আছে, বন্ধুরা। তাহলে কিন্তু এই ইতিহাস গোপন থাকবে, আর যতদিন না আমার সন্তান হবে আমি ইতিহাস কিন্তু এই গোপন বাড়িতেই থাকবে। থাকবো। আচ্ছা ঠিক আছে। সুভাষী, মালিক, এই নাও তোমার মেয়ে তোমাকে 2 লাখ টাকা দিতে বলেছে। আর হ্যাঁ, ও এখন কদিন আসতে পারবে না। মালিক আপনি ভগবান। ঠিক আছে, কয়েক মাস পর। ঋতু, হ্যাঁ মালিক, আমাকে 1 গ্লাস জল দে তো। আনছি। তুমি ওকে কেন কাজের কথা বলছো গো? আমি এত জ্বর নিয়ে সব কাজ করছি। চল ঋতু, তোর পেটে আমার সন্তান, তোকে কিচ্ছু করতে হবে না। কি হলো মালকিন? কিচ্ছু করতে হবে না। কিন্তু ভাগ্যের মালকিন অদৃষ্ট পরিহাসে খাতাম। তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। এই যে আপনি কি 2 লাখ টাকা দিয়ে আমার ছেলের মাথা কিনে রেখেছেন? আজকাল করে করে আমার ছেলের বিয়েটা আটকে রেখেছেন। 5 দিনের মধ্যে যদি বিয়েটা না হয় টাকা তাহলে জোগাড় 2 লাখ করতে টাকাও পারিনি, ফেরত পাবেন তাই না। দিয়ে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েটাও দেবো। কেন জানি না, মেয়েটা মালিকের বাড়ি থেকে আসতেই চাইছে না। বিশ্বাস করুন, ও মালিকের বাড়িতে বাড়ি আসলেই থেকে আমি আসতে বিয়েটা চাইছে দিয়ে না। দেবো। কোন মালিকের বাড়িতে আছে চলুন তো। হরলিক্সটা খেয়ে মালিকের দে বাড়ি ঋতু। চলে আসলো মালিক, বন্ধুরা। সায়ন আপনার স্ত্রী মারা গেছে আর আমাকে এই অবস্থায় আপনার ঘরে দেখলে মানুষ কি বলবে? জানি না রে, তোর মালকিন আমাকে এভাবে ফেলে চলেছে। ঋতু, মা, এই জন্যই তাহলে আপনি 2 লাখ টাকা আমাকে দিয়েছিলেন? এইভাবে একটা গরিবের ক্ষতি করতে পারলেন? বাবু আমার কোনো ক্ষতি করেনি মা। আসলে আমার কোনো স্ত্রীর ক্ষতি সন্তান করেনি। হয়নি বলে- আমি বলছি সরোগেট মাদার। মানে অ্যাকচুয়ালি ওনার স্ত্রীর চিকিৎসা আমিই করেছিলাম। ওনার স্ত্রী মারা যাওয়ার সময় আমাকে সবকিছুই বলেছেন। উনি ঋতুর সাথে কোনো অভদ্র আচরণ করেননি বাবা। সরোগেট মাতার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তোমার সন্তান হয়ে গেলে দীপায়নের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেবো। চল দীপায়ন। মালকিন মারা গেছে? হ্যাঁ মা। মালকিন এইভাবে আরো মারা গেছে। কিছুদিন সেবা শুশ্রূষার পর অবশেষে এক পুত্র সন্তানের জন্ম দিল ঋতু। পুত্র সন্তানের আসুন জন্ম ভৈরব দিয়েছে বাবু, ঋতু। আমার মেয়ের সন্তান হয়ে গেছে। আপনার সন্তানকে নিন বাবু। এসো ঋতু। কি হলো ঋতু, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, চলো। আমি আমার সন্তানকে ফেলে ছেড়ে যেতে পারবো চাইছে না সন্তানকে। দেখেছেন? সন্তানকে ফেলে কত মা ভালোবাসে কখনোই যেতে মা পারে না। বন্ধুরা, দেখুন। এই টুম্পা, তুই আমার বরের সাথে লাইন মারছিস কেন? একদম ফালতু কথা বলবি না বলটি। এই কি হয়েছে টুম্পা? তোমার বউকে সাবধান করে দাও, কিন্তু আমার বরের মাথাটা খাচ্ছে। মিথ্যা কথা বরের একদম মাথা বিশ্বাস করবে না। খাচ্ছে। ঠিক আছে, মিথ্যে কথা যদি হয় তুমি এক্ষুনি ওর স্বামীকে ফোন করে বলো যে তোমার স্বামী ঘরে নেই, এক্ষুনি আসতে বলো। তারপর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমার কাছে নাম্বার কোথায় ছিল? এনে আমার ফোন থেকে ফোন কর। হ্যালো, বলছি আমার বর বাড়িতে নেই, একটু আসো না গো। ঠিক আছে, আসছি। এসো আমরা লুকিয়ে পড়ি। দারুণ প্ল্যান কিন্তু বন্ধুরা, সাহেব সব বুঝে গেছে। ওই তো আমার স্বামী আসছে। এখানে খেলা জমবে বন্ধুরা। এই তো আমার স্বামী বাড়িতে নেই, চলো না একটু ভিতরে। টুম্পা, আমি তোকে বোনের চোখে দেখি। তুই এই কথাটা আমায় বলতে পারলি? আমি তোমাকে দারুণ ভুল অভিনয়। বুঝেছিলাম। তোমাকে নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই, তোমরা 2 ভাই বোন গল্প করো। আমিও তোমাকে নিয়ে অনেক কথা বলেছি টুম্পা, তোমরা 2 জন গল্প করো, আমি আসি। একটু ভয় পেয়ে গেছিলাম, ভাগ্যিস তুমি আমাকে জড়িয়ে ধরোনি। তুমি পাগল নাকি? আমার বউর ফোন থেকে ফোন করেছে, আমি বুঝতে পারবো না? এই লক্ষ্মী, সবাই অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম জমা দিচ্ছে, তুমি দেবে না? যেটা যখন চাইছি অন্নপূর্ণা ভণ্ডারের ফর্ম জমা দেবে বন্ধুরা। আরে তবু মাসে 3000 টাকা করে এলে সবসময় তোমাকে আমার কাছে হাত পাততে হবে না। সংসারটা ওই নষ্ট কিন্তু হয়ে তো যাবে দারুণ কিন্তু কথা বলে বলেছে। এই পাগলের মতো বোকা না তো, যাও গিয়ে জমা দিয়েছো। দিচ্ছি। আমার রাস্তায় বেরোতে ভালো লাগে না, ছেলেরা ফ্যালফ্যাল রাস্তা করে তাকিয়ে বেরোতে থাকে, তুমি ভালো গেলে লাগে যাও। না। এত লজ্জাপতি সবসময় ঘরে কোণে ঢুকে থেকে কাজ কাজ আর কাজ। স্ত্রীর অনিচ্ছায় স্বামী জোর করে গিয়ে ফর্ম জমা দিয়ে আসলো। কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে গেল। তারপর কি অবস্থা? টাকা ঢুকে গেছে। লক্ষ্মী, এই তো শর্ট তুমি ড্রেস কি পিনে বলেছো? বউ আকাশে উঠছে অন্নপূর্ণা এখন। ভান্ডারের টাকা পেয়ে ড্রেসটা অনলাইনে অর্ডার করেছি, কেমন হয়েছে? ও ভাই দেবে, তোমাকে কেন জিজ্ঞাসা করছি? রাস্তায় বেরোলে চ্যাংড়া ছেলেরাই বলে দেবে। আরে কোথায় যাচ্ছ? ঘরে রান্না বান্না করবে না? জাস্ট শাট আপ।
পারবো না, করে খাও, আমি পার্লারে যাচ্ছি। আর আমি কিন্তু টাকা পয়সা অন্য কিছু দেবো না অন্যায় বলে করে দিচ্ছি। দেবে যে। ও হ্যালো, তোমার টাকা লাগবে না, আমি প্রতি মাসে 3000 টাকা পাই। এই দেখো EMI তে ফোন কিনেছি। আর হ্যাঁ, রাতে একটু ক্লাবে যাবো, ফিরতে লেট হবে, তুমি রান্না করে খেয়ে শুয়ে পড়বে। হ্যালো মন্টু। দেখেছেন তো কি করে দিয়েছে বন্ধুরা অবস্থা। চাকরি গেল, এই জন্য বলে এদের হাতে টাকা দিতে নেই, যখন যেটা প্রয়োজন সেটা এনে দিলেই ভালো। আজ রাতে নাইট ডিউটিতে না গেলে হতো না, ভীষণ ভয় লাগে রাত্রে আমার। অনেক ভয় লাগে। এইবার আমি তোর রূপ নিয়ে তোর বউয়ের সাথে অরবিন্দ তার রূপ ধারণ করে নেবে। এই তো রূপ ধারণ করে নিয়েছে। কাঞ্চনা, তুমি যাওনি আজকে কাজে? ঠিক করেছো, আমার না রাতে ভীষণ ভয় লাগে এসে ঘরে। রাতে ভীষণ ভয় লাগে। বাবা কি বিদঘুটে অন্ধকার, ভীষণ ভয় করছে না। আজকের কাজে যাব না, বাড়ি ফিরে আজকে আর কাজে যাবে না। কতদিন একসাথে ঘুমাইনি বলো? চলো শোবো। কাঞ্চনা, কি ব্যাপার, আমার স্বামীর গলা পাচ্ছি? এই আজ অমাবস্যা, ভূতরা ওইরকম সেজে আসে, একদম দরজা খুলবে না। না না দাঁড়াও, দরজা খুলে ভূতের মাথায় ডান্ডা মেরে আজ ফাটিয়ে দেবো। ভূতের মাথায় ডান্ডা মেরে ফাটিয়ে দেবে। কি হলো, মারছো কেন? না না তুমি ভূত। ভূত? ওইটা তো মনে হচ্ছে ভূত। ওই আমি ভূত না তুই ভূত, না তুই ভূত। দাঁড়া দাঁড়া, তোমরা ঝগড়া করো না। এই বোতলের মধ্যে তোমাদের দুজনের মধ্যে যে ঢুকতে পারবে সেই আমার আসল স্বামী। আর এইটুকু বোতলে আমি কি করে ঢুকবো? তাহলে তুমি আমার স্বামী না। কিন্তু ওই বোতলের মধ্যে আমি ঢুকে যেতে পারি। দাও বোতলটা দাও। এই তো ঢুকে যাবে। এইবার আসল ভূতকে ধরা গেছে। তোমার তো ভীষণ বুদ্ধি। বুদ্ধি না হলে কি আর বুদ্ধি। সংসার করা যায়? আচ্ছা বলুন তো, মেয়েদের বুদ্ধি বেশি না ছেলেদের? এই যে আপনার মেয়েকে আপনি রেখে দিন, এত খাটো মেয়ে নিয়ে আমি ঘর করতে পারবো না। খাটো মেয়ে নিয়ে ঘর করতে পারবে না সব কথা আপনাকে সাহেব। বলা যাবে না। আমি বলছি, আপনার 2.5 ফুট মেয়ে 5 ফুট বরকে সুখ দিতে পারছে না। বৌমা, রুবি, তোমার কি লজ্জা বলে কিছু নেই? মায়ের সামনে সব কি বলছো? লজ্জা বলে হ্যাঁ, কিছুই তোমার নেই। তো আমার কথা সবসময় খারাপই লাগে না। এবার তোমার ওই নাটি বোন ভাতার ছেড়ে এসেছে, এবার তোমার ঘাড়ে বসে বসে খাবে। বৌদি আমি বসে বসে খাবো না, আমি বসে বসে খাবে না, সব কাজ করে বলি দেবে। একটা সংসারের কাজ কতজন করবে? তোমার মাকেই তাই কাজ দিতে পারছি না, বসে বসে খাচ্ছে। বৌমা, আমার তো পায়ের অবস্থা ভালো না, আমি তো মায়ের অবস্থা ভালো নেই, শাশুড়ি দেখেছো তোমার মায়ের। মা ঘোড়া দেখে খোড়া হয়েছে। রুবি, কি তুমি আমার গায়ে হাত তুলতে চাইছিলে? তুমি জানো আমার দাদা কত বড় নেতা? দাঁড়াও, আমি দাদাকে ফোন করছি। নেতার বোন। হ্যালো দাদা, তুমি কোথায় আছো? একটু আসো না। দাদাকে কল এখানে করে দেখো, দিয়েছে। আমাকে এটা টর্চার করছে, মারছে। দেখ এবার তোদের সবকটা কি কি করবি। মা, আমার জন্য দাদার সংসারে অশান্তি হচ্ছে, আমি যেদিকে খুশি চলে যাচ্ছি। চল নাটি, যেদিকে খুশি সেদিকেই চলে যাবে। মা দাঁড়ান। দাদা এসেছো? চলে চলো আমি এসছে তোমার সাথে দাদা। চলে যাবো, এদের সব কটাকে জেল খাটাবো। তুই চুপ কর। দীপক কি হয়েছে রে? আমার বোনটা বেনে বলে ওর স্বামী ছেড়ে দিয়েছে বলে ঘরে অশান্তি হচ্ছে। ঠিক আছে, আমি তো অবিবাহিত। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তোমার বোনকে যদি আমি বিয়ে করি, তাহলে তার কোনো ঘরে অশান্তি হবে না। অরবিন্দ দা বিয়ে করে নেবে। তুই চুপ কর, তোর স্বভাবটা তো আমি জানি। ছোটবেলা থেকে অকারণে তুই আমার সাথে অশান্তি করতিস। তুই যেখানে যাস সেখানে আগুন জ্বালাস। তোর সুখের জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে, তুই শুধু একটু শান্তি রাখ। বাহ, এই একটু না হলে শান্তি। নেতা। বাবা তুমি ভগবান। একদম হাত ছোড় করবেন না, সম্পর্কে আমি আপনার জামাই হব। উইল ইউ ম্যারি মি? বিয়ে হয়ে গেল। একদম ঠাকুরজি বলবে না, সম্পর্কে আমি তোমার বৌদি হব। পরবর্তী অংশটি দেখতে হলে প্লিজ বলুন। আজ আমি দেখবো কি করে তুই ওই ছেলেটার সাথে দেখা করতে চাস। শকুন দেখ। এই তো সায়ন চলে এসছে। বাবা আমি রিয়ার সাথে দেখা করবো, ওর মা ওপেন দেখতে বসিয়ে দিয়েছে, ও কিছুতে আসতেই পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্ল্যান করে রিয়াকে তোর সাথে পাঠিয়ে দিচ্ছি। বাবা ছেলেকে সাহায্য করছে বন্ধুরা, দেখুন প্রেম করতে। তোমার মায়ের মাথায় উকুন দেখছি, তুমি যাও। আরে এদিকে কামড়াচ্ছে দেখ না। ওই এদিকে তো কোনো উকুনই দেখতে পাচ্ছি না। আরে এদিকে কামড়াচ্ছে দেখ না। এই তো ধরা খেয়ে গেছে। এই এ মরলো কি করে? স্যার মাথায় উকুন হয়েছিল, দুম করে একটা উকুন মারতে গেছি, মরে গেছে। উকুন মারতে গিয়ে মরে গেছে। কি হয়েছে মীরা? কে এটা? জানি না, বেহুশ হয়ে রাস্তার ধারে পড়েছিল। রাস্তার তুমি ধারে তাড়াতাড়ি এক গ্লাস পড়েছিল। জল দাও। আচ্ছা আচ্ছা, এই না কি দরকার বলো তো মীরা? এই যুগে তুমি যার উপকার করবে সেই তোমার ক্ষতি করবে। তাই বলে মানুষ হয়ে মানুষের উপকার করব না? এই তো জ্ঞান দারুণ ফিরেছে, বোতলটা কথা ধরো, ধরো। বলেছে। ওঠো ওঠো। কে তুমি? এই অবস্থা কে করেছে তোমার? আমি কিছুই মনে করতে পারছি না। কিছুই মনে আচ্ছা করতে ঠিক আছে, পারছে সুস্থ না। হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দাও। কি বলো? ও তো কিছুই মনে করতে পারছে না। ছেড়ে দিলে কোন দিকে চলে যাবে তার ঠিক আছে? এইভাবে কেটে গেল অনেক দিন। মীরা, দিদি বাপের বাড়ি গেছে। কি হলো, তুমি বাবার দরজা বাড়ি বন্ধ গেছে করছো? দিদি, রক্ত মাংস গড়া শরীর তো, তাই আর সহ্য করতে পারছি না গো। সহ্য অপরাজিতা, করতে পারছে না। তুমি ভুলে যেও না, তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমার স্ত্রী এই বাড়িতে জায়গা দিয়েছিল, আর তুমি তারই পিঠে ছুরি মারতে চাইছো? আমি তোমার বউ হয়ে তোমার ঘর করতে চাই। এই তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও আমার ঘর থেকে।
তাড়িয়ে দিল তুমি কিন্তু অরবিন্দ এটা দা ঠিক ঘর করলে না। থেকে। ঠিক আছে, তোমার যা খুশি করার করে নিয়ে যাও। আমি চ্যালেঞ্জ করছি, আমি তোমার বউ Challenge হয়ে ছুড়ে তোমার ঘর দিল। করবো। বৌদি বৌদি অ্যারেস্ট করে নিয়েছে অরবিন্দ দাকে। দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কে কেস করেছে? তোমাদের বাড়িতে যে মেয়েটা থাকতো। ও মা গো, এ কি হলো আমার? স্যার স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন। আমাকে বলে কোনো লাভ হবে না, যে কেস করেছে তাকে বলো। অপরিচিতা, তুই কেন করলি এটা? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তুই আমার স্বামীকে জেল থেকে বের কর। ঠিক আছে, কথা দাও, তোমার স্বামীকে জেল থেকে বের করে দিলে তুমি আমার হাতে তুলে দেবে। বলুন তো এই গল্পটির নাম কি দেবো? আমাকে চিনিস না। আরে কি হলো, তোমরা দু জায়গায় মিলে লুডো খেলা নিয়ে দুই মারামারি জায়গায় করছো? ঝগড়া। ও আমার পাকা গুটি কেটে দিয়েছে। পাকা ওই গুটি দেখো, কেটে তাও চার পড়েছে, দিয়েছে। কেটেছে, তা কি হয়েছে? কি? ও আমার পাকা গুটি কেটেছে আর ওর হয়ে তুমি কথা বলছো? তার মানে ওর সাথে তোমার লাইন আছে? ওই দেখো, ওর কথা শুনেছো? ঠিকই তো বলেছে, আমার বউয়ের হয়ে ও কথা বলে। এক্ষুনি ওকে ঘর থেকে বের করো। আচ্ছা ঠিকই ঠিক আছে, আমরা বলেছে। দুই ভাই ছক্কার গুটি চাল দিচ্ছি, যার আগে ছক্কা পড়বে তার বউকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? না ভাই বস। এ মারগুটির ছক্কা। খেলা শুরু হয়ে গেছে। আমার চৌকা পড়েছে, নে ভাই এবার তুই চাল দে। এই ছক্কা ফেলবে না? আমি কি করবো, তোমার কপালে যা থাকবে তাই পড়বে, দূরে। দড়ি বাবা, বেঁচে গেছি। দাদা এবার তুই চালা। মারবা একটা ছক্কা। এই ছক্কা ফেলবে না, তাহলে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে। আরে দাঁড়া, মারো। ছক্কা ছক্কা ছক্কা। তিরি তিরি তিরি। আর এবারেও ছক্কাটা পড়লো না, নে তুই চাল। আরে ছক্কা না পড়লে গুটি বের হয় ঘর থেকে। ফুটফুটে ওঠা। ফুটে ওঠা, দাঁড়া কে ওঠে আর কে কে জিতে বেরোয়? বন্ধুরা দেখা যাক। ছক্কা পড়ে তোমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে। ওম শান্তি। ছক্কা। এই তো সাহেব জিতে গেছে, অরবিন্দ দার বউকে বেরিয়ে